তপশিলি জাতি সম্প্রদায়ের মানুষের উন্নয়ন ও কল্যাণমূলক সুযোগ সুবিধা নিয়ে সোনারতরী গেস্ট হাউসে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ বৈঠক। তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস এবং এসসি সাব কমিটির চেয়ারম্যান। বৈঠকে এসসি সম্প্রদায়ের মানুষের জন্য আগামী দিনে আরও কী ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা যায় সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা ও মাঠ পর্যায়ের সমস্যার বিষয়েও মত বিনিময় করা হয়। এদিন উপস্থিত সদস্যরা নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন। সংশ্লিষ্ট বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে বলেও জানানো হয়। ওয়েলফেয়ার অফ এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আমরা ত্রিপুরা রাজ্যের যতগুলি সাব কমিটি রয়েছে, আমাদের ব্লক ওয়াইজ বা সাব ডিভিশন ওয়াইজ যে সমস্ত এসসি সাব কমিটি আছে, সেই এসসি সাব কমিটির সমস্ত চেয়ারম্যান তাদেরকে নিয়ে আমরা একটা মিটিং করছি। আজ থেকে প্রায় 5 থেকে 6 মাস আগে এই গীতাঞ্জলি আমাদের যে মিটিং হল, সেখানে আমরা তাদেরকে নিয়ে একটা মিটিং করেছিলাম। অনেকগুলি সিদ্ধান্ত সেখানে নেওয়া হয়েছিল, তাদের মতামত আমরা চেয়েছিলাম, তারা অনেক মতামত দিয়েছিলেন। সমস্ত কিছু আমরা নোট করে নিয়েছিলাম। তো তার উপরে এখন পর্যন্ত আমাদের প্রোগ্রেস কি হয়েছে, আমরা কি কি অ্যাচিভ করতে পারলাম এবং কোন জায়গাতে আমাদের ঘাটতি রয়েছে, সেই বিষয়ের উপর আজকে আমরা আলোচনা করব। তার বাইরেও বিশেষ করে তপশিলি সম্প্রদায়ভুক্ত মানুষের কল্যাণে এই দপ্তর আরও কি কি কাজ করতে পারে সেই বিষয়ে তাদের কাছ থেকে আমরা ফার্দার ওপিনিয়ন চাইব এবং আমার বিশ্বাস এটা একটা পজিটিভ মিটিং হবে। তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে যেমন সাব কমিটির চেয়ারম্যান যারা ছিলেন, প্রথম মিটিংয়ে তারা দাবি করেছিলেন যে তাদের অনারিয়ামটা অত্যন্ত নেগলিজেবল, এটাকে বাড়ানো উচিত। তো সেই লক্ষ্যে আমাদের ডিপার্টমেন্ট ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা বাড়িয়েছি, সেটাও তাদেরকে আজকে আমরা অবগত করব। এর বাইরেও এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের বিভিন্ন স্কিম বা প্রজেক্ট যেগুলি চলছে, আমাদের অনগোয়িং যেগুলি আছে, সেই কাজগুলিকে আরও বেশি স্পিড আপ করার জন্য, অ্যাক্সেলারেট করার জন্য বা এগুলিকে দ্রুত গতিতে সম্পন্ন করার জন্য আমরা তাদেরকে আবেদন রাখবো, তাদের সহযোগিতা চাইব। তো সব মিলিয়ে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে। এসসি সম্প্রদায়ের জন্য এই আলোচনার পর কি নতুন সিদ্ধান্ত বা প্রকল্প সামনে আসে, এখন সেদিকেই নজর রাজ্যের বহু মানুষের।